বিরতির পর স্বাগত। এই মুহূর্তে চোখ রাখছি তেলিয়ামুড়ার দিকে। এই মুহূর্তে অভিযোগ যে দীর্ঘ প্রায় 50 বছর ধরে বঞ্চনার অবসান ঘটেছে বর্তমান সরকার আমলে। বর্তমান সরকার সহ বর্তমান সরকার পরিচালিতাধীন তেলিয়ামুড়া পৌর প্রশাসনের বিশেষ প্রচেষ্টায় অবশেষে জলের নিচে তলিয়ে যাওয়া হাত থেকে রক্ষা পেল তেলিয়ামুড়া পৌর পরিষদের 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিশাল একটি এলাকা। মূলত তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত এই 12 নম্বর ওয়ার্ডের বিশাল একটি এলাকা বিগত প্রায় 50 বছর ধরে বর্ষাকালে অতিরিক্ত জলপ্রবাহের কারণে জল প্লাবিত হয়ে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বাড়িঘর জলের নিচে তলিয়ে যেত। ফলে চরম দুর্ভোগ পোহাতে হতো ওই এলাকার বাসিন্দাদের। কিন্তু দুর্ভোগের বিষয়টি হলেও সত্যি মানুষের দাবি কিন্তু অনেকদিন ধরেই ছিল যে এই এলাকায় যেন এই সমস্যাটি অতি দ্রুত নিরসন করা হয়, এবং সেই বিষয় নিয়েই কিন্তু এবার দেখা গেছে যে বর্তমান যে সরকার পরিচালিতাধীন তেলিয়ামুড়া পৌর প্রশাসনের বিশেষ প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় এবার জলকে বা যে সমস্যা রয়েছে সেই সমস্যার নিরসনে এবার কাজে হাত লাগিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শোনাবো। খুব ভালো একটা জিনিস উল্লেখ করেছেন। আমরা বিগত 40-50 বছর যাবৎ 12 নং ওয়ার্ডের ওই অত্র এলাকা কারোর নজরেই ছিল না। পৌর পরিষদের যারা কর্তৃপক্ষ ছিলেন, তৎসঙ্গে যিনি এমএলএও ছিলেন ওই সময়কার সময় যারাই ছিলেন, কারোর নজরে এই বিষয়টি যায়নি এবং অত্র এলাকার লোকের আর্তনাদের ফলেও তাদের কর্ণগোচরের বিষয়টি কোনোদিনই পৌঁছেনি। কিন্তু আমাদের যখন পৌর পরিষদের বডি নতুনভাবে এখানে হয়েছে, বিশেষ করে যখন আমি বসেছিলাম এখানে, আমার পূর্ববর্তী যিনি চেয়ারম্যান ছিলেন উনিও বিষয়টি দেখেছেন, কিন্তু ওনাদের কিছু অযৌক্তিক দাবির জন্য ওই কাজটা করে উঠতে পারেননি। তারপর আমি যখন চেয়ারম্যান হিসেবে বসলাম তখন আমাদের সম্মানীয় বিধায়িকাকে সঙ্গে করে নিয়ে সেই জায়গাটা আমরা দেখেছি এবং বিধায়িকা কথা দিয়েছিলেন যে এই জায়গার একটা সুষ্ঠু একটা সমাধান হবে এবং একটি জায়গার উপর দিয়ে ওনাদের জমির উপর দিয়ে আমরা একটা প্রাথমিক অবস্থায় একটা ড্রেন করে দিয়েছিলাম সম্পূর্ণ এলাকাটাকে জলপ্লাবন থেকে রক্ষা করার জন্য। কিছুদিন পূর্বে আমি ভিজিট করি অন্যদেরকে নিয়ে এবং অত্র এলাকা ভিজিটের পর একটা সিদ্ধান্ত নিই যে যুক্তিগুলি দেখানো হয়েছে, যাদের জায়গা দিয়ে ড্রেন যাবে তাদেরকে চাকরি দিতে হবে, সরকারি চাকরি, এগুলি আমাদের দ্বারা সম্ভব নয়, কারণ সুষ্ঠু এবং স্বচ্ছ আমাদের নিয়োগ নীতি চলছে, আপনারা সবাই জানেন। এই পরিপ্রেক্ষিতে আমি একটা সিদ্ধান্ত নিই, আমাদের মিউনিসিপ্যালিটি বডি, আমাদের ভাইস চেয়ারম্যান সহিত সমস্ত বডিকে নিয়ে একটা সিদ্ধান্ত নিই যে আমাদের যে পথ চলতি যে রাস্তাটা আছে সেখানে এক হাত জায়গা যদি ওনারা ওনাদের জমি থেকে জায়গা থেকে বসতবাড়ির জায়গা থেকে যদি ওনারা ছেড়ে দেন তাহলে আমরা একটা ড্রেন করে দিতে পারি। এবং ওনারা রাজি হয়েছেন, এক পাশের লোক রাজি হয়েছেন যে আমরা এক হাত রাস্তা আমরা দিয়ে দেব। তখন আমি আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জয়দীপবাবুকে নিয়ে গিয়েছিলাম এবং একটা সুষ্ঠু সমাধান আমরা করতে পেরেছি। ইতিমধ্যে ড্রেনের কাজ প্রায় কমপ্লিটের পথে, আপনারা দেখেছেন। আর মূলত বিধায়িকা কল্যাণী রায় এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকারের তৎপরতায় ওই এলাকায় তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে 3,45,000 টাকা ব্যয় করে গোটা এলাকাকে জল প্লাবনের হাত থেকে রক্ষা করার জন্য প্রায় 3 ফুট চওড়া এবং 52 মিটার লম্বা একটি ড্রেন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়, যাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যেও এক প্রকার খুশির বাতাবরণ। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।